বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবেই খ্যাতি রয়েছে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের। তবে এই খ্যাতির পাশাপাশি বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের অপকর্মের ফিরিস্তি বলে শেষ করা হয়তো বেশ কষ্টসাধ্যই। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল সাকিব আল হাসানের কাছে অন্তত 1 কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ এসেছে কাকটা ব্যবসায়ীদের পক্ষ থেকে। সাকিব আল হাসান কাকটা ব্যবসায়ীদের এ পাওনা টাকা পরিশোধ করা তো দূরে থাক বরং এগিয়ে চলছেন। তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যাটিং সাইটগুলোর প্রমোটিং করেছেন তিনি। ভারতের বিভিন্ন ব্যাটিং অ্যাপ কাণ্ডে সাকিব আল হাসানের নাম জড়িয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ রয়েছে, সাকিব নিজের বাবার নাম জাল করেছিলেন। ব্রোকারেজ ফার্ম মনার্ক হোল্ডিংস লিমিটেড এর পক্ষে লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন সাকিব, যেখানে তিনি নিজের বাবার নামই জাল করেছিলেন। তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ হল, সাকিব আল হাসান পুলিশ হত্যা মামলার আসামি আরব খানের দুবাইয়ের জুয়েলারি ব্যবসার উদ্বোধন করেন, যেই ব্যবসাটা সম্পূর্ণ অবৈধ ছিল। সাকিব আল হাসানের বিরুদ্ধে শুধু এসব অভিযোগই নয়, অভিযোগ রয়েছে দর্শক পেটানোর। 2014তে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে নিজ স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেন সাকিব। এ নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা হয়। এছাড়াও দর্শকদের কলার চেপে ধরার অভিযোগ রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিরুদ্ধে। 2013 সালে অটোগ্রাফ চাওয়া এক দর্শকের কলার চেপে ধরে বিতর্কে জড়ান সাকিব। তাছাড়াও পরবর্তীতে সাকিব বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এমনকি বিশ্বকাপ চলাকালীন সময়ে বিশ্বকাপ সম্পূর্ণ না করেই রাজনৈতিক কারণে দেশে ফিরে এসেছিলেন তিনি। তাছাড়াও জুয়ারির তথ্য গোপন করার জন্য আইসিসি কর্তৃক সাকিবের উপর অন্তত 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়াও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে এর পরিপ্রেক্ষিতে সাকিবের স্ত্রী শিশির নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন।